জয় গুরু। আমার আমার পরমাত্মীয় সতীর্থ এবং সতীর্থাগণ, আজকে পূর্ণ ভাগবত বসন্ত উৎসব, যে উৎসব বর্তমান যুগ পুরুষোত্তম নিজেই নির্ধারণ করে গিয়েছিলেন, সেই পবিত্র বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে খেজুরি বন্দর আশ্রম বৃন্দাবনে। আমি যেদিন প্রথম এই আশ্রমে গুরু প্রণাম করবার জন্য এসেছিলাম, ঠিক সেই দিন আমার প্রথম মনে হয়েছিল কোথায় যেন একটা হিমায়তপুরের গন্ধ ভেসে আসছে। আমি 1996 সাল থেকে হিমায়তপুর যাতায়াত করি। সমগ্র বাংলাদেশ চাষার মতন চষে বেরিয়েছি। তারপরে যখন এখানে প্রথম এসেছি, তখন আমার প্রথম মনে হয়েছিল কোথায় যেন একটা হিমায়তপুরের গন্ধ আছে। ভারতবর্ষের নতুন হিমায়তপুর বলেই আমার খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমকে মনে হয়েছে, আজও মনে হচ্ছে। আপনারা যারা ঠাকুরের মন্ত্র শিষ্যত্ব স্বীকার করেছেন, ভারতবর্ষে খেজুরি বন্দর সৎসঙ্গ ছাড়া আর দ্বিতীয় কোনো আশ্রম বা মন্দির বা গর্ভগৃহ খুঁজে পাবেন না যেখানে পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর পশ্চিম দিকে মুখ করে বসে আছেন, একমাত্র খেজুরিতে। আর দ্বিতীয় কোথায়? প্রথম দেওঘর সৎসঙ্গে আজও সেখানে যে দুবেলা প্রার্থনা হয়, ঠাকুরের মুখ পশ্চিম দিকে, ভক্তবৃন্দ পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করেন। আর দ্বিতীয় আমি দেখলাম এসে অবাক বিস্ময়ের সঙ্গে, দ্বিতীয় হচ্ছে এই খেজুরি বন্দর সৎসঙ্গ, যেখানে পশ্চিম দিকে ঠাকুরের গর্ভগৃহ এবং শ্রীমন্দির, সেই দিকে তাকিয়েই সবাই প্রার্থনা করে, পুজো দেয়, নিবেদন করে তাদের মনস্কামনা যাবতীয় যা কিছু। এটা কেন হলো? এটা কিভাবে সম্ভবপর হলো? আমাদের সনাতন সংস্কৃতির রীতিতে পশ্চিম দিকে কোনো দেবতার পীঠস্থান হওয়া সম্ভব নয়, হয় উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা ঈশান কোণে। কিন্তু ঠাকুর যেহেতু পশ্চিম দিকে মুখ করেই বসেছিলেন এবং প্রার্থনা হতো, আমিও বহুবার করেছি, বহুবার শৈশব থেকে। আর দ্বিতীয় এসে অবাক হলাম, বিস্মিত হলাম এবং মানসিকভাবে ধাক্কা খেলাম। দ্বিতীয় এই খেজুরি বন্দর সৎসঙ্গে ঠাকুরের গর্ভগৃহ, প্রার্থনা কেন্দ্র, শ্রীমন্দির পশ্চিম দিকে মুখ করে। তখন আমার মনে হলো যে ঠাকুরের লীলা সঙ্গী অন্যতম পরিকর, যার হাত ধরে এই তীর্থকেন্দ্র বৃন্দাবন রচিত হয়েছে, তিনি প্রয়াত শরৎ মণ্ডলদা। তিনি শ্রদ্ধার ও মহার্ঘ ব্যক্তিত্ব, যার হাত ধরে এই খেজুরি বন্দর সৎসঙ্গের প্রতিষ্ঠা হয়েছে। তিনি তার জীবনে প্রত্যক্ষ করেছেন, যাকে প্রত্যক্ষ সামনে প্রত্যেক দিনে তিনি পশ্চিমমুখ হয়ে প্রণাম গ্রহণ করেছেন, প্রার্থনা গ্রহণ করেছেন। সেই স্মৃতিকে আশ্রয় এবং অবলম্বন করেই তিনি এইভাবেই তার বিনির্মাণ করেছেন এই নতুন হিমায়তপুরের এই শ্রীক্ষেত্র বৃন্দাবন ধামকে। আজকে এই প্রত্যেক পয়লা ফাল্গুন বসন্ত উৎসব ঠাকুরের নির্ধারিত কেন্দ্র, ঠাকুরের নির্ধারিত জায়গা, ঠাকুরের নির্ধারিত আশ্রম, ঠাকুরের নির্ধারিত দিন, এই পয়লা ফাল্গুন বসন্ত উৎসব। তাই এখানে এই দিনে আসা মানেই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কথিত, বর্ণিত, নির্দেশিত পাদপদ্মে এসে উপস্থিত হওয়া। আর সেখানে আজকে উপস্থিত থাকতে পেরে, আমি প্রায় প্রতি বছরই আসার চেষ্টা করি, উপস্থিত থাকতে পেরে আমার নিজেকে এবং আমার পূর্বপুরুষদেরও আজকে ধন্য করবার সুযোগ পেয়েছি তার নির্দিষ্ট নির্ধারিত জায়গায়।
আমি নিজে এবং আমার নিজের পূর্বপুরুষদেরও নন্দিত প্রীত প্রসন্ন করবার সুযোগ পেয়েছি প্রতি বছর আসার এই সুযোগের মাধ্যমে। এখানে আরও একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যারা উৎসব উদযাপন করি, যারা আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি, তাকে আমরা আর 5 জন ধর্মগুরুর মতন বসিয়ে দিয়েছি। তাকে আমরা আর 5 জন গুরুদেব, যেমন আমাদের ভারতবর্ষে অসংখ্য গুরুদেব আছেন, অসংখ্য গুরুদেব আছেন, আমরা মনে করেছি অনুকূল ঠাকুর তাদেরই মধ্যে একজন, যিনি সেরকম গুরুদেব হয়েও আবার প্রত্যেক দিন আমাদের কাছ থেকে পয়সা গ্রহণ করেন। তার দীক্ষা নিলে প্রত্যেক দিন আমাদেরকে তাকে পয়সা দিতে হয়। এই উপার্জনের আশ্রয় অবলম্বন করে তিনি আরও একটি নবতম সংযোজন আমাদের ভারতীয় হিন্দু সনাতন সংস্কৃতির মধ্যে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সময় আমরা একত্রিত হয়েছি। আজকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রেক্ষিতে আমরা একত্রিত হয়েছি। আজকে এখানে দাঁড়িয়ে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আজকে যারা আমরা ধর্ম রচনা করছি, ধর্ম প্রতিপালন করছি, আমাদের কাছে ধর্ম হয়ে গেছে মন্দির, মসজিদ, গির্জা কেন্দ্রিক। আমাদের কাছে ধর্ম হয়ে গেছে কতগুলো আচার অনুষ্ঠান সর্বস্ব। আমাদের কাছে ধর্ম হয়ে গেছে অলৌকিক একটি প্রত্যাশার কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমরা মানত করলে, প্রার্থনা করলে, মন্দিরে হতে দিলে, মন্দিরে পুজো বা ভোগ দিলে সব কিছু পেয়ে যেতে পারি। আমার জীবনে, আমার ব্যক্তিগত জীবনে অত্যন্ত শৈশবকাল থেকে ওই শ্রীবিগ্রহের সান্নিধ্যে, সামীপ্যে এবং সন্নিধানে আমার আজীবন লালিত, পালিত, পোষিত, বর্ধিত হয়েছে। আমার কখনো, কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্তের জন্য মনে হয়নি যে কোনো মিরাকেল ম্যাগনেটিজম তিনি আমাদেরকে দেখিয়েছেন, কোনো অলৌকিক জাদু তিনি আমাদেরকে দেখিয়েছেন। আমি দেখিনি কখনো যে কোনো অলৌকিক জাদু আমাদেরকে তিনি দেখিয়েছেন। তার প্রাসঙ্গিকতা আমাদের জীবনে এখন এই বর্তমান প্রেক্ষাপটে এত জরুরি এবং অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে কেন? একবার ঝাঁকি দর্শনের মতন আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রেক্ষাপটকে মূল্যায়ন করব। তাকিয়ে দেখুন, এই যে আজকের যে বিষয়বস্তু শীর্ষক সুশান্ত জানা আমাদের কাছে নিবেদন করলেন প্রাক কথনের মধ্য দিয়ে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র নিজেই রাজা, তারপরে যিনি বাসুদেব জনার্দন ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনিও নিজে রাজা। এরকম পর্যায়ক্রমে দেখুন, গৌতম বুদ্ধ তিনিও রাজ পরিবারের রাজপুত্র হয়ে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কিন্তু বৌদ্ধ ধর্ম দীর্ঘ তথাগতের অন্তর্ধানের পর বৌদ্ধ ধর্ম দীর্ঘদিন দেশের মাটিতে ব্রাত্য হয়ে পড়েছিল, উপেক্ষিত হয়ে পড়েছিল। কখন আবার বৌদ্ধ ধর্মের জাগরণ বা রেনেসা আমরা দেখতে পেলাম? যখন সম্রাট অশোক তাকে পেট্রোনাইজ করলেন উপগুপ্তের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর, তখন বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার আমরা প্রত্যক্ষ করলাম। তারপরে ব্যাপী দেখুন, যিনি আজকে আমাদের কাছে জিসাস ক্রাইস্ট, তিনিও যখন পলিটিক্যাল পেট্রোনাইজেশন পেলেন, তখন তিনি আস্তে আস্তে বিশ্বব্যাপী ব্যক্ত হয়ে উঠলেন, পরিচিত হলেন এবং তার শাখা প্রশাখা পল্লবিত হতে লাগলো। হযরত মুহাম্মদ যখন নিজেই তার রাজকীয়ত্ব পেলেন, তখনই ইসলাম সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠা লাভ করল। তার পরবর্তীকালে আপনারা দেখতে পান নবদ্বীপের গৌরাঙ্গ সুন্দরকে, যিনি নবদ্বীপের পথে ঘুরেছেন। একদিকে শ্রীবাসের আঙিনায় কীর্তন হচ্ছে, আর একদিকে তথাকথিত সনাতনী বৃন্দ তীব্র নিন্দা এবং কটাক্ষ করে যাচ্ছেন, করছেন। নিমাই পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন, তার টোলে ছাত্রদের নিয়ে যাওয়া আসা করছেন। একবারের জন্য কিন্তু শ্রীবাসের আঙিনায় ঘুরে দেখেননি, একবারের জন্য কিন্তু এই কৃষ্ণ নিন্দার কোনো প্রতিবাদ করেননি। কোনো ইতিহাস আমরা পাই না। আমি রেফারেন্স কোট করছি জ্যোতির্ময় শ্রীকৃষ্ণ
এই বইটি জ্যোতির্ময় শ্রী চৈতন্য এই বইটির দিকে আলোকপাত করবার জন্য তিনি অনেকবার ঘুরেছেন। সেই সময় ফতেহ শাহ আলমের ঘনিষ্ঠ আত্মীয় হুসেন শাহ তিনি শাসন করছেন গৌড়, এবং ফতেহ শাহ আলমকে নির্মমভাবে হত্যা করে তিনি শাসনভার গ্রহণ করেছেন। তারই অনুজ্ঞাপ্রাপ্ত চাঁদ কাজী নবদ্বীপের দেখভাল করছেন। তিনি পথে যাতায়াত করছেন বারবার, কিন্তু একবারের জন্য শ্রীবাসের রাঙ্গিনার দিকে ফিরে দেখেননি। খুব মাঝে মাঝে, খুব অল্প সময়ের জন্য শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যদের এসে তিনি মাঝে মাঝে চিৎকার করে বলতেন সংহারি মুময়ী, আবার চলে যেতেন কিছু করতে না পেরে। বাসুদেব সার্বভৌম তিনি অন্তর্বাসী হলেন ওখান থেকে, একদম সোজাসুজি ওড়িশায় তিনি গিয়ে তার স্থান পাকাপোক্তভাবে তৈরি করলেন। আমরা লক্ষ্য করলাম কখন ঠাকুর অনুকূল চন্দ্রকে মূল্যায়ন করে দেখবেন একবার। ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব, আগমন, অবতরণ এবং তার যে প্রয়োজনীয়তা আজকে বিশ্লেষণ করতে গেলে পরে আমাদের যুগের সমস্ত দিক, হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক্যাল, সোশিয়াল সমস্ত দিকগুলোকে পর্যালোচনা করে দেখার দরকার। কেন, কোন প্রেক্ষিতে, কোন প্রয়োজনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীতে অবতরণ করলেন। আমরা জন্মাই আর তারা আবির্ভূত হন যুগ, সমস্যা, কাল, সংকট অনুযায়ী তাদের আগমনের প্রাসঙ্গিকতা প্রয়োজনীয় হয়ে পড়ে বলেই তারা আবির্ভূত হন আমাদের এখানে। আজকে এই সময় দাঁড়িয়ে থেকে মহাপ্রভুর বিস্তার আমরা লক্ষ্য করলাম। যখন মহারাজ প্রতাপরুদ্র তাকে পেট্রোনাইজ করলেন, সেই সময় থেকে আমরা লক্ষ্য করলাম মহাপ্রভুর এই বিরাট প্রচার, প্রসার এবং ব্যাপ্তি। এই শব্দ কিছুদিন আগে দক্ষিণেশ্বরে লীলা করে গেলেন যিনি পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তার অন্তর্ধানের পর দীর্ঘদিন ভিখিরির মতন কলকাতার রাজপথে ভিক্ষা করেছেন নরেন্দ্রনাথ দত্ত, বিশ্বনাথ দত্ত অ্যাটর্নির ছেলে। দীর্ঘদিন ভিক্ষা করেছেন। নিরঞ্জনানন্দ আমাদের বাগুইয়াটি থেকে একটু দূরে রাজারহাটে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এবং কয়েকজন মিলে ভিক্ষে করে করে খেয়েছেন। এই হুগলির আটপুরের কাছে বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ, এদের বাড়িতে বসে বসে তারা সংকল্প করেছিলেন যে একটা কিছু করতে হবে। সেখান থেকে ঠিক হয়েছিল শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের সংকল্প, মাত্র কয়েকজন মিলে। কখন রামকৃষ্ণ আন্দোলন বিকশিত হলো, কখন রামকৃষ্ণ আন্দোলন সারা পৃথিবী ব্যাপী প্রচার এবং প্রসার লাভ করল, যখন ক্ষেত্রীর মহারাজ অজিত সিং পেট্রোনাইজ করলেন এবং দক্ষিণ ভারতের রাজা রামনাদের মহারাজ যখন বিবেকানন্দকে পেট্রোনাইজ করলেন, তখন তার প্রথম কালাপানি পার হয়ে বিদেশ সফর এবং উল্লেখযোগ্য ভাষণ শিকাগোতে, এবং তারপরই তার ব্যাপ্তি এবং বিস্তার। একযোগে আমরা দেখলাম বারবার বিদেশ সফরের মধ্য দিয়ে একদিকে ম্যাক্স মুলার আর একদিকে রোমা রোলাকে তিনি প্রভাবিত করলেন, বিশ্ববিখ্যাত দুই ব্যক্তিবর্গকে। ম্যাক্স মুলার প্রথম শ্রীরামকৃষ্ণের জীবনী ইংরেজিতে লেখেন এবং সারা বিশ্বে প্রকাশিত এবং বিকশিত হয়ে ওঠে। ঠিক আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট ঠাকুর অনুকূল চন্দ্র কোথাও যাননি। তার কাছে আমি ভারতবর্ষের অসংখ্য অজস্র, কার নাম বলবো, অসংখ্য অজস্র রাজনৈতিক ব্যক্তিবর্গকে প্রণাম করতে দেখেছি, তার শ্রীচরণে এসে প্রণাম নিবেদন করতে দেখেছি ভারতবর্ষের বহু রাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গকে। আমি দেওঘরে দেখেছি কেন্দ্রীয় মন্ত্রিসভার, কেন্দ্রীয় যারা পরিচালক বর্গ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, তারা এসে নিয়ম করে প্রণাম করে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সৎসঙ্গের পলিটিক্যাল পেট্রোনাইজেশন হলো না। এরা বিভাজিত টুকরো টুকরো আশ্রম হয়ে, বিভাজিত টুকরো টুকরো ক্ষেত্র হয়ে নিজেদের মতন করে নিজেদের চেষ্টা নিয়ে লেগে থাকতে থাকলো। নিজেদের মতন করেই স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের প্রতি আগ্রহ, ঠাকুরের প্রতি অকৃত্রিম অত্যাজ্য টান, ঠাকুর এক এবং অদ্বিতীয়, এই ধারণা এবং বিশ্বাসকে আশ্রয় এবং অবলম্বন করেই আজকে বসন্ত উৎসব। আজও শরৎ মণ্ডলদার উত্তরসূরি, শরৎ মণ্ডলদার
উত্তর পুরুষ, তারা আজকেও একে ধারণ পালন বহন এবং প্রবর্তন করে তার ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখেছেন। সাইমultaneously আমি বলি, যার হাত ধরে আমরা অ আ ক খ শিখেছি তার নাম কি? যার হাত ধরে আমরা অ আ ক খ বর্ণ পরিচয় শিখেছি তার নাম কি? মেদিনীপুরের মানুষ, তার নাম কি? এক বাক্যে সবাই বলবো বিদ্যাসাগর, এক বাক্যে সবাই বলবো বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক একই সঙ্গে ইনস্ট্যান্ট যদি কাউকে আনসার করতে বলি, তার জ্যেষ্ঠ আত্মজের নাম কি? আমরা অনেক মানুষ ইনস্ট্যান্ট আনসার করতে পারবো না, যেমন দিদি নাম্বার ওয়ান বা দাদাগিরিতে এক মুহূর্তে উত্তর দিতে হয়, বা কোন মানেটা খরগপুরিতে হেল্পলাইন নিয়ে সাহায্য পাই, আমরা ইনস্ট্যান্ট আনসার করতে পারবো না। বিদ্যাসাগরের জ্যেষ্ঠ আত্মজের নাম কি? যিনি আমাদের এই অখণ্ড পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য নিজের সম্পত্তি জীবনকে উৎসর্গ করে দিয়ে গেলেন, যাকে দেশবন্ধু আখ্যায়িত করা হলো, চিত্তরঞ্জন দাস। আমরা যদি জিজ্ঞেস করি যে সেই চিত্তরঞ্জন দাসের প্রথম পুত্রের নাম কি, আমি জানি, ফার্মলি কনভিক্টলি জানি, বহু উৎসবে বহু আলোচনা সভায় আমি জিজ্ঞাসা করেছি, ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি, জানে না, ভুলে গেছে। আমরা যদি বলি যাকে বিশ্বকবি বলি, যিনি ভারতবর্ষের ইংরেজের অত্যাচারের প্রত্যুত্তরে নাইট উপাধিকে প্রত্যাখ্যান করেছিলেন, যিনি জালিয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ড থেকে নাইট উপাধিকে প্রত্যাখ্যান করেছিলেন, সেই নোবেল লরেট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রথম সন্তানের নাম কি? আমি জানি। অনেক মানুষ যারা বাঙালির অস্মিতা, বাঙালির গর্ব, বাঙালি 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 বলে আমরা যারা বারবার কনসিয়াস করবার চেষ্টা করছি, আমরা অনেকেই তাদের ইতিহাসকে ভালো করে পর্যালোচনা করি না। দেখুন, দেখুন একটা প্রতিভা, একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ক্রমান্বয়ে ক্ষীয়মান হয়ে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে। জাস্ট লাইক এ পোস্টার, জাস্ট লাইক এ ক্যালেন্ডার, জাস্ট লাইক এ বিজ্ঞাপনের মতন, জাস্ট এ কমোডিটি হয়ে আমাদের কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু তার পরম্পরা, ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। যেখানে দাঁড়িয়ে আজকে উৎসব হচ্ছে, বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে, এটা বিখ্যাত একটি বন্দর ছিল। এই বন্দর থেকেই ভারতবর্ষের অন্যতম ব্রাহ্ম সমাজের নেতা, যিনি খানাকুলের যার আবির্ভাব, সেই বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি ব্রিটিশের বিরুদ্ধে গোল টেবিল বৈঠকে লড়াই করেছিলেন, যিনি সতীদাহকে রদ করেছিলেন, রাজা রামমোহন রায় এখান থেকে যাত্রা শুরু করেছিলেন কালাপানি পার হয়ে, সেই বিশাল বিশাল ক্ষেত্রে যার ব্যক্তিত্বকে প্রতিভাত করবার জন্য আজকের বাঙালি সমাজ ভুলে গেছে খেদিনী বন্দরের নাম, যেখান থেকে রাজা রামমোহন রায় যাত্রা করেছিলেন। আমরা বাঙালি হয়েছি সত্যি, কিন্তু মনন চিন্তন ধ্যানের মধ্য দিয়ে তাকে কখনো ক্রমবাহিকতাকে উত্তর পর্বে উত্তর পুরুষের মধ্যে সঞ্চারিত করতে পারিনি। কেন ঠাকুর অনুকূলচন্দ্র প্রয়োজনীয়? আজকে শরৎ মণ্ডল মহাশয়ের নাম যিনি শান্তিদা উল্লেখ করলেন, সে শরৎ মণ্ডলকে কোথায় খুঁজে পাবেন এখানে? কোথায় খুঁজে পাবেন এখানে? আজকে এর সঙ্গে নাম করতে আরেকজন মানুষ, যার সঙ্গে প্রথম আমার আলাপ হয়েছিল এখানে, তার নাম ঋষিকেশ মণ্ডল, যিনি স্বভাব কবি, যিনি কথায় কথায় কবিতা ছন্দে ছন্দে কথা বলতে পারতেন। এইখানে বসে তিনি আমাকে পরপর কবিতা ঝরঝর করে ঝর্ণার মতন বলে গিয়েছিলেন। কোথায় পাবেন ঋষিকেশ মণ্ডলকে আজকে? কোথায় পাবেন শরৎ মণ্ডলকে আজকে? ঠাকুর অনুকূলচন্দ্রের প্রাসঙ্গিকতা কোথায়? তার অনিবার্য তাৎপর্য, প্রয়োজনীয়তা কোথায়? আজকে তাকিয়ে দেখুন, এই মেঘনাথ মণ্ডল তখন বসে আছেন, মেঘনাথ মণ্ডল আমার পেছনে বসে আছেন এখানে, যা অজাত সন্তান। পরিমল মণ্ডল দাসকে আমাদের মধ্যে নেই শরীরে, কিছুদিন আগে এখানে তিনি ছিলেন সক্রিয় কর্মী হিসেবে। আজকে তার আত্মজ এখানে বসে আছেন, অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আজকে দেশবন্ধুর পরিবারের মতন, বিদ্যাসাগরের পরিবারের মতন শরৎ মণ্ডলের পরিবার হারিয়ে যায়নি। এটা কি ঠাকুর অনুকূলচন্দ্রের বিশেষত্ব নয়? এটা কি ঠাকুর অনুকূলচন্দ্রের একটি অনিবার্য অবদান বলে আমরা স্বীকার করতে পারি না? আমাদের পরিবার ক্রমশ যদি হারিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আমরা কি হারাবো? শুধু বাঙালিত্ব না, আমাদের কুল, কৃষ্টি, ঐতিহ্য, আভিজাত্য, কৃষ্টি, সংস্কৃতি সবকিছু এক মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আর চতুর ইংরেজ আমাদের এই জায়গাটাকে চিনতে পেরেছিল, এবং সেই কারণেই ইংরেজ
দুটো জিনিস আমাদের কাছে এরকম করে ঝুলিয়ে দিয়েছিল, একটা হচ্ছে কমার্স, আর একটা হচ্ছে কালচার। এই দুটো আমাদের কাছে এরকম করে ঝুলিয়ে দিয়েছিল, মাংসের টুকরোর মতন, গাজরের টুকরোর মতন আমাদের কাছে ঝুলিয়ে দিয়েছিল। আর আমরা বৃত্তি পরামৃষ্ট ব্যক্তিত্ব দুহাত ভরে কালচারকে গ্রহণ করেছি, দুহাত ভরে আমরা সেই কমার্সকে গ্রহণ করেছি। তাই জন্য আজকে বাঙালি হয়েও বাংলায় কথা বলতে আমাদের লজ্জা হয়। দুবার কথা বলতে বলতে মাঝে মাঝে দেখবেন একটা স্টাইল বাট বলে একটু উচ্চারণ করি, দুবার কথা বলতে বলতে বাট বলে একটু উচ্চারণ করি। একটু ইংরেজি যে জানি সেই ইংরেজি থেকে ফলাবার চেষ্টা করি, দু পয়সার ইংরেজি পড়ে। আর ইংরেজিতে কথা বলতে না পারলে যেন আমার কোনো কৃতিত্বই নেই। এই বাঙালি হয়েও আমাদের ভেতরে এই অস্মিতা বত্রী শিকড় পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেনি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে মূল্যায়ন করবার প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা। আমি রাস্তাঘাটে, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় বহু জায়গায় তিনটে শব্দ শুনতে পাই, একটি হচ্ছে মা, একটি হচ্ছে মাটি, আর একটি হচ্ছে মানুষ। এই তিনটে শব্দ আমি খুব শুনতে পাই সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে এবং রাস্তায় যাওয়া আসা করার পথে। আমাদের দর্শন তাই তিনটি, আমরাও তিনটিকে বিশ্বাস করি। ঠাকুর অনুকূল চন্দ্র তিনটিকে বিশ্বাস করেন। মাটি বলে কোনো কথা হয় না, টি হচ্ছে দ্য আর্টিকেল, মা হচ্ছে অরিজিনাল, টিটা হচ্ছে আর্টিকেল। সুতরাং মা মানেই ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাদার। আমি জানি না এরকম সংজ্ঞা বিশ্বে আর কেউ দিতে পেরেছে কিনা, আমি জানি না এরকম ডেফিনেশন আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে কিনা। পৃথিবীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, পৃথিবীর একজন নামজাদা গাইনোকোলজিস্ট, তিনি বলছেন আমাকে যদি স্ত্রী রোগ সম্পর্কে, স্ত্রী দেহ সম্পর্কে, নারী দেহ, নারীদের রোগ এবং নারীদের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি ডিটেল বলতে পারবো, সমস্ত কিছু বলতে পারবো, আমার অজানা কিচ্ছু নেই। আমি তার নামটা রিকল করতে পারছি না এই মুহূর্তে, জাস্ট এ মোমেন্টে। বিখ্যাত গাইনোকোলজিস্ট, তিনি বলছেন আমি নারী দেহের সমস্ত বর্ণনা করতে পারবো, রোগের চিকিৎসা করতে পারবো, সারোগ্যে সারিয়ে দিতে পারবো, কিন্তু আমি একটা জিনিস পারবো না। সমস্ত মানুষ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলেন কি পারবেন না স্যার? উনি বললেন মাতৃত্বের অনুভূতি কেমন, একটি নারী যখন মা হয় তার অনুভূতি কেমন, এইটা আমি কিছুতেই বলতে পারবো না। সেটা একমাত্র নারী বলতে পারে যে মা হয়। যে নারী মা হয় এই মাতৃত্বের অনুভূতি কেমন সে ছাড়া আর কেউ বিশ্বে বলতে পারবে না। যারা মা হয়নি তারা বলতে পারবে না, কোন কুমারী নারী বলতে পারবে না মাতৃত্বের অনুভূতি কেমন, একমাত্র মাই বলতে পারে মাতৃত্বের অনুভূতি কেমন। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মাদার। ঠাকুর মুহূর্তের মধ্যে বললেন মাদার মিনস দ্য মেজারিং এজেন্ট, মাদার মিনস দ্য মেজারিং এজেন্ট, পরিমাপনী শক্তি। কি পরিমাপ করবে, কি পরিমাপ করবে একটি নারী, কি পরিমাপ করবে? অর্থ, বিত্ত, বৈভব, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, কি পরিমাপ করবে? শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বলে গিয়েছিলেন মান আর হুঁশ মানুষের সংজ্ঞা। সেই যুগটা আমরা পার হয়ে গেছি, প্রায় 150 বছর অতিক্রান্ত তার আবির্ভাবের সময় থেকে 151 বছর সামনে এগিয়ে আসছে। আমরা পার হয়ে গেছি 180 বছরের কাছাকাছি তার আবির্ভাব লগ্ন সামনে কয়েকদিন পরেই বেলুর মঠ এবং তার আবির্ভাব ভূমি কামারপুকুরে দক্ষিণ ভারত থেকে 100 স্বেচ্ছাসেবী কর্মী এসছেন গোটা কামারপুকুর অঞ্চলকে পরিষ্কার করে স্বচ্ছ ভারতের জন্য তৈরি করার মতন স্বচ্ছ কামারপুকুর তৈরি করবার জন্য। গতকালই আমি খবর পেলাম 100 জন মানুষ নিরবচ্ছিন্নভাবে নিরলস সেবা করে যাচ্ছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন মান আর হুঁশ প্রায় নিয়ার অ্যাবাউট 180 বছর আমরা এগিয়ে এসেছি। দিনের পর দিন ফেনোমেনা বদলে যাচ্ছে, দিনের পর দিন অরবিটাল চেঞ্জ হচ্ছে, দিনের পর দিন সংজ্ঞার বদল হচ্ছে, দিনের পর দিন আমাদের অনুভূতির বিবর্তন ঘটছে, দিনের পর দিন নিত্য নতুন ডিসকভার হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছেও এতদিন পরে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান। খুব কঠিন প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান। মানুষ বলতে আমরা কি বুঝবো?
ঠাকুর অনুকূল চন্দ্র টুইঙ্কেল অফ অ্যান আই, মানে চোখের পলকে আনসার দিচ্ছেন। এ সিরিজ অফ আইডিয়াস, এ সিরিজ অফ আইডিয়াস অ্যান্ড এ বান্ডিল অফ কমপ্লেক্সেস, এ সিরিজ অফ আইডিয়াস অ্যান্ড এ বান্ডিল অফ কমপ্লেক্সেস। তাহলে একটা নারী কি পরিমাপন করবে পুরুষের কাছ থেকে? বিবাহের পর একটা নারী কি পরিমাপন করবে? যেদিন বিয়ে হলো, প্রথম দেখা হলো, সেদিনকার সেই মুহূর্ত অষ্টমঙ্গলা হয়ে গেল, তারপরের মুহূর্ত, তারপরে আমার বাবারে বাছারে হয়ে গেল। ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে গল্প করতে করতে বলছেন, আমি সেখানে বসেছিলাম আপনাদেরই মতন ঠাকুরের সামনে। ঠাকুর বলছেন গল্প করতে করতে, প্রসঙ্গ করতে করতে ভক্তজনের সঙ্গে, বিয়ের প্রথম রাত ঘুমই হয় না দুজনের, ফুটফুট ফুসফুস করতে করতেই সারা রাত পার হয়ে যায়। তারপর যখন একটা ছেলেপুলে মাঝখানে শুয়ে পড়ে, তারপর কর্তার মুখ ওই দেয়ালের দিকে, গেন্ডির মুখ এই দিকে, বাসি হয়ে যায়, আর আগের প্রথম দিনের মতন থাকে না। সম্পর্কটা থাকে কিন্তু ভেতরের রস অনেকটা বাসি হয়ে যায়। এই বলেই দুটো হাঁটুর উপরে হাত দুটো এরকম করে বাড়িয়ে দিয়ে বলেছিলেন, তোমাদের জীবনে আমাকে তোমরা বাসি করে ফেলো না। আহা, কি করুণ একটা আরতি প্রকাশ পেয়েছিল। আমার তোমাদের জীবনে আমাকে তোমরা ওরকম বাসি করে ফেলো না। কি পরিবর্তন করবো সেখানে? ধরুন আজকে এই দীর্ঘদিন যাবার পর স্বামী এবং স্ত্রীর মধ্যে একটু মন কষাকষি হয়, একটু রাগারাগি হয়, একটু চোপাটোপা করে, একটু ঝগড়াঝাটি হয়, একটু ধাতানি টাতানি ধমক চমক পর্যন্ত হয়ে যায়। এসব হয়ে যাওয়ার পর আবার ভালোবাসছে। এই যে পেছনে মেলা হচ্ছে, মেলাতে নিয়ে যাচ্ছে, আবার বিভিন্ন শপিং মল আছে, সেখানে নিয়ে গিয়ে শপিং করছে, সেখান থেকে ঘুরে আসছে, আনন্দ হচ্ছে, আবার একটু ঝগড়াঝাটিও হচ্ছে। অনেকগুলো ভাব, একটা মানুষ বলতে সিরিজ অফ আইডিয়াস, অনেকগুলো ভাব। ঠাকুর গুরুত্ব দিচ্ছেন, ঠাকুর সবচাইতে গুরুত্ব দিচ্ছেন যখন আমার বাবা আমার মাকে নিয়ে এসেছিলেন, সেই সময় প্রথম বাবা এবং মায়ের সম্পর্ক। তারপরে আমার বাবা আমার মাকে একটু ধমক চমক করেছেন, রাগারাগিও করেছেন, চোপাটোপাও করেছেন, তিরস্কার ভৎসনাও করেছেন। আমার মা মুখে মুখে প্রত্যুত্তর করেননি, কিন্তু মনে মনে সেটাকে আটকে রেখে দিয়েছিল, মনে মনে সেটাকে ধরে রেখে দিয়েছিল, কিন্তু কখনো প্রকাশ করেনি। যখন মা আমার বাবার কাছ থেকে আমাকে গ্রহণ করছেন, সেটি তো আমি ওই ভাবটাই তো প্রকটিত হয়েছে, প্রকাশিত হয়েছে সারা সারা শরীর জুড়ে, সারা স্নায়ুমণ্ডলী জুড়ে, সারা মাটি জুড়ে, সারা ভূমি জুড়ে ওই ভাবটি তো আমার মা আমার বাবার কাছ থেকে গ্রহণ করেছে। তখন ওই প্রথম দিনের বাবাকে দেখার ভাব, বাবার ওই সোহাগ, স্নেহ, ভালোবাসা, আদর, এগুলো হারিয়ে গিয়েছিল। ওই ধমক চমক, তিরস্কার, ভৎসনাটাই আমার মার মনের মধ্যে ক্লট করেছিল। সেটাই আমি, ঠাকুর তাই বলছেন যে সবচাইতে বড় প্রশ্ন হলো আমাদের এই কার্যক্রম যে শুরু হচ্ছে, সবচাইতে বড় প্রশ্ন হলো এই মেজারিং এজেন্টকে ঠিক ঠিক প্রশিক্ষিত করে তোলা। এই মেজারিং এজেন্টকে ঠিক ঠিক পরিমাপিত কি করে হতে হয়, করতে হয়, চলতে হয়, প্রবর্তন করতে হয় ডেইলি রুটিন লাইফে, তাকে ইন্ট্রোডিউস করানো। ঠাকুর এই একটা জায়গা থেকেই এডুকেশনের দিকে চলে গেলেন। এই এডুকেশন কেমন করে দিতে হয়? আমরা বাড়িতে কোনো অতিথি অভ্যাগত জন এলেই আমরা নিজেরা এগিয়ে যাই, আসুন আসুন, বসুন বসুন বসুন। ঠাকুর ঠিক ডায়ামেট্রিক্যাল অপোজিট। তিনি বলছেন না না, নিজেরা করতে হয় না, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এগিয়ে দিতে হয়। অতিথি অভ্যাগত সুধীজন বাড়িতে আসলে ছোট ছোট ছেলে মেয়েদের এগিয়ে দিতে হয়। তারা কি করে আপ্যায়ন, অভ্যর্থনা, পরিষেবা দেয়, সেটাকে লক্ষ্য রাখতে হয়। সবাই চলে গেলে পরে ওদের সঙ্গে বসে কাউন্সেলিং করতে হয়, তুমি এটা করেছো, খুব ভালো, খুব ভালো, কিন্তু এটা যদি এরকম করে হতো তাহলে কোনটা ভালো হতো, আগেরটা না পরেরটা? তখন সেই সন্তানই বলতো পরেরটা ভালো হতো। এই করতে করতে শিক্ষা কন্টামিনেশন হয়। এটা শুধু তার বাণী নয়, তার কথা নয়, তার আলোচনা নয়, তার জীবন। তার কনিষ্ঠ পুত্র তখন পাটনা মেডিকেল কলেজে এমএস পড়ছেন, পাটনা থেকে দেওঘরে এসছেন। দেওঘরে এসেই ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, বাবাই শোনা, তুমি আমাকে একটু জল খাওয়াবে পারো? ঠাকুর যেখানে বসছেন তার বাঁ দিকে একটা চার কোণার টেবিল ছিল, একটা তামার ঘটি, কয়েকটা
ছোট ছোট কৌটো, একটার মধ্যে পান, একটার মধ্যে সুপুরি, একটার মধ্যে লবঙ্গ, আর একটার মধ্যে পানীয় জল তামার ঘটির মধ্যে। ঠাকুর বলছেন, বাবাই শোনো, তুমি আমাকে একটু জল খাওয়াবে পারো? তার ছেলে কাজলদা বলছেন হ্যাঁ, বলে ঘটির গলাটা ধরে, তামার ঘটির গলাটা ধরে, এই নাও জল, গলাটা ধরে দিচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করবেন, গলাটা ধরে দিচ্ছে। ঠাকুর দেখলেন আপাদ মস্তক, দেখার পরে বললেন ওটা যেখানে ছিল সেখানে অম্বাই রেখে দাও। ওখানে রেখে দেওয়ার পর বলছেন, আমি তোমার জেম্বাই জিজ্ঞাসা করলাম, তুমি আমার একইভাবে জিজ্ঞাসা করো। কাজলদা তার বাবাকে বলছে, তুমি আমাকে জল খাওয়াতে পারো? ঠাকুর ঘটিটার তলে হাত দিলেন, ঘটিটার তলে হাত দিয়ে বলছে, এই নাও এক ঘটি জল। এবার গলাটা ধরতে সুবিধে হলো। ঠাকুর কিন্তু বলেনি তোরটা ভালো না আমারটা ভালো। শিক্ষার কি খুঁটিনাটি দিক একবারও বললেন না তার নিজের ছেলেকে তোরটা ভালো না আমারটা ভালো। তিনি বললেন আগেরটা ভালো না পরেরটা ভালো। তার ছেলে বলছেন পরেরটা ভালো। কেন ভালো? না, আমি গলাটা ধরতে পারলাম, আর আমি যদি গলাটাই ধরতাম আর তুমিও গলাটা ধরতে, আমি মনে করতাম ধরেছে, হয়তো ধরা হয়নি, ছিটকে পড়ে যেতে পারতো। ওই জন্য পরেরটাই ভালো। এই যে একেবারে শিক্ষাকে সঞ্চারিত করে দেওয়া, শিক্ষাকে বোধের মধ্যে একেবারে সঞ্চারিত করে দেওয়া, শিকড়কে গজিয়ে দেওয়া। আবার আরেকটা দিক, আমার সাথে আমার বইয়ের একটু গন্ডগোল হয়েছে, রাগারাগি হয়েছে। আমি এখানে বসেই আছি, আমার ছেলেমেয়েরা এখানে বসে আছে, আমার বউ ওখান থেকে, তোর বাবাকে বল খেতে দিয়েছি, তোর বাবাকে বল খেতে দিয়েছি। আরে আমাকে তো বলতে পারো এই খাবার দিয়েছি খেয়ে নাও। কিন্তু ওখান থেকে রাগ হয়েছে, তো ভীষণ রাগ হয়েছে, একটু ধমক চমক করেছে, খুব প্রচণ্ড রাগ হয়েছে। আমার সামনেই শুনিয়ে শুনিয়ে আমার ছেলে মেয়েকেই বলছে তোর বাবাকে বল খেতে দিয়েছি। এই যে ছোট ছোট বিষয়গুলো, তারপরে ছেলে মেয়েদের সামনে আমি আমার স্বামী যে তার সমালোচনা করছি ছেলে মেয়েদের সামনেই। আর তো বাবার কথা বলিস না, ওরকম বোকা মানুষ আমি জীবনে দেখিনি। এইবার একটু সুযোগ আসবে, একবার ফুস করে ছেড়ে দিলে সততা দেখা দেখি। তো বাবার মতন মূর্খ আর একটা আমি দেখিনি। এই দিনের পর দিন সন্তানদের সামনে বাবার নিন্দে মন্দ করতে করতে, বাবার গোষ্ঠীর পিণ্ডি চটকাতে চটকাতে আমি যে আমার ভবিষ্যতের পিণ্ডিটা চটকে যাচ্ছি, এ বিষয়ে আমার একটুও সচেতনতা নেই। ঠাকুর অনুকূলচন্দ্র কেন প্রাসঙ্গিক? তিনি মাটিকে বিশ্বাস করতেন। তিনি বলতেন মা মানে মেজারিং এজেন্ট। আমি কোন ইমেজটা, কোন আইডিয়াটা গ্রহণ করব, সেইটি আমার জীবনের বড় ফ্যাক্টর। সেকেন্ডলি হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বাস করতেন বর্ণ, বংশ, গোত্র, রক্ত, এডুকেশন, বর্ণাশ্রমকে বিশ্বাস করতেন। আপনারা অবাক হয়ে যাবেন, ইসরায়েল ইহুদি রাষ্ট্র, ইসরায়েলের মধ্যে এসকোজি বলে একটি সম্প্রদায় আছে যাকে বিপ্রবর্ণের সঙ্গে তুলনা করা হয়। শেখ সৈয়দ কাজী একই রকম নয়। মুসলমানদের মধ্যে শেখ সৈয়দ কাজী একই রকম নয়। আপনি যে কোনো ফিজিশিয়ানকে বলুন রক্ত তো লাল, সে যারই রক্ত হোক না কেন, দিয়ে দেবে রক্ত আমার শরীরের মধ্যে। ডাক্তার আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখবে, ঠাসি একটা চর মারবে। কেন জানেন? এ, এবি, ও, এরকম কয়েকটি ব্লাড, 4টে গ্রুপ ভাগ করা আছে। আমরা সবাই সব কাজ করতে পারি না, এক একজন এক একটা কাজে পারদর্শী। এই কারণেই জনার্দন লীলা পুরুষোত্তম বলেছিলেন গুণ ও কর্ম বিভাগ আসা, গুণ ও কর্ম বিভাগ আসা। জাতিভেদ করেননি, গুণ এবং কর্মের বিভাগ করেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হচ্ছেন, ওই যে সুশান্ত কিছুক্ষণ আগে যার নাম বললো খলিলুর রহমান, এই খলিলুর রহমান ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করছেন। বইটার নাম বলছি নারীর পথে, ওই বইয়ের মধ্যে খলিলুর রহমান ঠাকুরকে প্রশ্ন করছেন যে আচ্ছা গুণ এবং কর্ম, ধরুন আমার বাবা খুব গুণী ছিলেন এবং কর্মী ছিলেন, তারপরে সেটা কি করে আমাদের মধ্যে সঞ্চারিত হয়ে অ্যাক্টিভ থাকবে? কি পরিষ্কার উত্তর, ওর কাল্টিভেশন এবং কন্টিনিউয়াস কালচার। আপনারা জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনে ছিলেন মিস্টার রাজীব সিনহা। ওর বাবা ঠাকুরের মন্ত্রশিষ্য ছিলেন। আমাদেরই একজন গুরুভ্রাতা ডক্টর সুব্রত চট্টোপাধ্যায় যখন গিয়ে প্রশ্ন করলেন, বললেন ও আমার বাবা ছিলেন, আমরা এগুলো জানি না। দেখুন হারিয়ে গেল, এখান থেকে হারিয়ে গেল অনুকূল ঠাকুর। গুণ ও কর্ম বিভাগ আসো। আমার বাবার যে বিষয় পারদর্শী ছিলেন, আমার বাবার যে গুণ, আমার ঠাকুরদার যে গুণ, আমার ঠাকুরদার যে কর্ম, পরবর্তীকালে তার কালচার, কাল্টিভেশন এবং কন্টিনিউয়াস কালচার এবং কাল্টিভেশন, এটা আমরা হারিয়ে ফেলেছি। ঠাকুর বলছেন এইভাবেই মানুষ ব্রাত্যবর্ণ শঙ্কর বর্ণে পরিণত হয়ে যাচ্ছে। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে
মোর ইভলভ এবং লেস ইভলভ একে আইডেন্টিফাই এবং ডিস্টিংগুইশ করা। মোর ইভলভ যদি বীজ হয় আর লেস ইভলভ যদি ওভা হয় তাহলে তার পোষণ ঠিক মতো দিতে পারে না। মোর ইভলভ যদি বীজ হয় আর লেস ইভলভ যদি ওভা হয় তাহলে তার পরিবেশন ঠিক হয়, কিন্তু মোর ইভলভ ওভা আর লেস ইভলভ স্পার্ম যদি হয় তাহলে তাকে ঠিকভাবে পোষণ দিতে পারে না। তাই জন্য দেখবেন রাস্তার ধারে, হাইওয়ের ধারে বড় বড় গাছ লাগানো হয়। আমি জানতে পারতাম না, শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্বনামধন্য একজন আমাদের প্রণম্য ব্যক্তিত্ব, আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ওনারই দৌলতে একবার গিয়েছিলাম কোনো একটা সেমিনারে বামফ্রন্টের আমলে, এবং সেই সময় রাস্তার ধারে কেন বড় বড় হাইওয়ের ধারে গাছ বসানো হয় সেই নিয়ে একটা আলোচনা সভায় গিয়েছিলাম। তো উনি আমি বললেন এটা শুনে আমি কি করবো? উনি বললেন বসুন না, শুনুন। বলে যে শিকড় যখন চলে যায় তখন চারপাশের মাটি ওই শিকড়কে এরকম করে আঁকড়ে ধরে, যার জন্য গাড়ি যাওয়ার যে ভাইব্রেশন ওই মাটি অনায়াসে অ্যাবজর্ব করে নিতে পারে শিকড়কে ধরে থাকার জন্য। আর যে গাছের, যেখানে কোনো গাছ নেই হাইওয়ের পাশে, কিছুদিন পরই রাস্তাগুলো বসতে থাকে এবং রাস্তা ফেটে যেতে থাকে। আমাদের জীবনের শিকড় কোথায়? আমার জীবনের শিকড় আমি কম বুঝি, আমি কম জানি। আজকে এই দীর্ঘ উৎসব এত বছর ধরে হয়ে আসছে, আপনারা যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন, যে কয়েকজন মানুষ, দীপঙ্কর যদি আপনাদের প্রত্যেককে একটা করে সাদা কাগজ, একটা করে পেন্সিল দিয়ে দেয়, দিয়ে যদি এখানে বলা হয় যে আপনারা প্রত্যেকেই এখানে বসে মাটিতে রেখে একটা গোল বৃত্ত তৈরি করুন, আপনারা বলবেন পারবো না। কেন পারবেন না? বৃত্ত করতে পারবো, কিন্তু নিখুঁত এবং গোল বৃত্ত হবে না, এঁকে বেঁকে যাবে, এঁকে বেঁকে যাবে। গোল হবে কিন্তু এঁকে বেঁকে যাবে, নিখুঁত হবে না। কিন্তু নিখুঁত করার ক্ষমতা এবং শক্তি আপনাদের ভেতরে আছে, আমার ভেতরেও আছে, প্রত্যেকের মধ্যে আছে। দীপঙ্কর যদি আমাদেরকে একটা কম্পাস দিয়ে দেয়, কম্পাস, ওই কম্পাসের সঙ্গে পেন্সিলটা সেট করে আমরা এরকম করে ঘোরালে পরে একটা নিখুঁত গোল বৃত্ত হয়ে যেতে পারে। ঠাকুর ইজ নাথিং, জাস্ট আ কম্পাস ইন আওয়ার লাইফ। ঠাকুর হচ্ছে সেই কম্পাস যিনি আমাদেরকে নির্ধারণ করে মার্গ উন্মোচন করে দেন। ঠাকুর হচ্ছেন কম্পাস যিনি আমাদেরকে চলা বলা ব্যবহার একেবারে ভ্রূণ থেকে, জায়গা থেকে মহাবিশ্ব পর্যন্ত সমস্ত মার্গকে উন্মোচন করে। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে পরে, ইসরো লাস্ট যে ইনফরমেশনটা এসছে, ইসরোতে লাস্ট যে ইনফরমেশনটা এসছে, মঙ্গলে অনুমান করছে প্রাণের সঞ্চার আছে। ওরা অক্সিজেনের সন্ধান পেয়েছে মঙ্গলে অক্সিজেনের সন্ধান পেয়েছে। ভাবতে অবাক হয়, বিস্মিত হতে হয়। ঠাকুর অনুকূল চন্দ্রের সামনে বসে আছি, আমাদের বিজ্ঞান আচার্য পূজনীয় ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে প্রশ্ন করছেন যে মঙ্গলে কি প্রাণ আছে? ঠাকুর অনায়াসে ক্যাজুয়ালি কথা বলতে বলতে বলছে আমার মনে হয় আছে। কত বছর আগের কথা তিনি বলছেন আমার মনে হয় আছে। আজকে নব হিমায়তপুর বলছি, হিমায়তপুরের স্মৃতি ভেসে আসছে বলে হিমায়তপুরের স্মৃতির কথা বলছি। হিমায়তপুরের বাঁধের ধারে ঠাকুর বলছেন আমার মনে হয় আছে। আজকে ইসরো তার ছবি, স্যাটেলাইট ছবি আমাদের কাছে দিয়ে বলছেন যে হ্যাঁ ওখানে অক্সিজেন পাওয়া গেছে, ওখানে সমুদ্রের একটা চিহ্ন পাওয়া গেছে, মরে যাওয়া সমুদ্র, আশা করা যাচ্ছে ওখানে প্রাণের সঞ্চার আছে। ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করছেন চাঁদে কি কখনো মানুষ বাস করতে পারে? ঠাকুর অনুকূল চন্দ্র ওই পাবনায় পদ্মার অখ্যাত গ্রামে হিমায়তপুরের ধারে বলছেন যে যেটা সূর্যের দিকে চাঁদের সেটা লাইটেড, আর যেটা সূর্যের বিপরীতে সেটা ডার্ক। আমাদের চন্দ্রযান বিক্রম এসে বলল সেই জায়গাতেই পরিক্রমা করেছিল এবং বললেন হ্যাঁ অন্ধকার। ঠাকুর এখানে বসে এই গ্রামে বসে বলছেন চাঁদে আমাদের এটা কম, মাধ্যাকর্ষণটা কম, ল অফ গ্র্যাভিটেশনটা কম, যার ফলে ইচ্ছে করলে পরে সামান্য ফুট দিলে ভেসে যেতে পারে। এখন বিজ্ঞান তাকে সাপোর্ট করছে। কোন বিদ্যা বলে তিনি এটা বললেন? কোন জাদু বলে তিনি এটা বললেন? আমরা একেই আশ্রয় করেছি অলৌকিক হিসেবে, আমরা একেই ভরসা করেছি অলৌকিক হিসেবে। আমরা হাত দেখাতে গেছি, কপাল দেখাতে গেছি, ভাগ্য দেখাতে গেছি, দীক্ষা নিতে গেছি ঠাকুর আমাদের ভবিষ্যৎ পাল্টে দেবে না। নেভার নেভার, কখনো পাল্টে দিতে পারে না। ঈশ্বর কিছু করতে পারেন না আমাদের জন্য। আমি আপনাকে বলছি, আপনার যারা শুনছেন তাদের যাদের সন্তান আছে, এই উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে,
আপনার ছেলেকে আপনি কোচিং দিতে পারেন, টিচার দিতে পারেন, বইপত্র দিতে পারেন, একদম সমস্ত রকম সাহায্য করতে পারেন, কিন্তু আপনি আপনার ছেলের প্রশ্নের উত্তর লিখে দিতে পারেন না, পাস করাতে পারেন না। বিং এ ফাদার, বিং এ প্যারেন্টস, কিছুতেই করতে পারেন না। মেবি ইউ আর এ ডক্টরেট বোথ সাইড, কিন্তু আপনি তাকে পাস করিয়ে দিতে পারেন না। আপনার ছেলে যদি জ্বর হয়, আপনি বলছেন বাবা এখনই ফিরে এসছো রোদ্দুর থেকে, জল খেও না, এই ঠান্ডা চলে যাচ্ছে আর গরম আসছে, ঘামছো একটু একটু করে, সচেতন থেকে ফট করে ঠান্ডা লাগিও না, কান গলা ঢেকে হাঁটো। এত পরামর্শ দিচ্ছেন, ছেলে বুড়ো আঙুল দেখে বেরিয়ে গেল। যদি খুব খুব করে কাশি আর ফট করে একটু ভাইরাল ফিভার হয়, আপনি বাবা, আপনারই পেটে জন্মগ্রহণ করেছে মা হিসেবে, দীর্ঘদিন 10 মাস লালন পালন করেছেন, আপনার ক্ষমতা নেই ওই ছেলেকে আপনি সুস্থ করে তুলতে পারেন এক মুহূর্তের মধ্যে। একটা বাবা এবং মা যদি করতে না পারে, ঈশ্বর আমাদের কি করে ঠিক করে দেবে? ঈশ্বর আমাদের কেমন করে ভালো করে দেবে? ঈশ্বর বলে দিতে পারেন, কিন্তু করে দিতে পারেন না। কি বলে দিতে পারেন? বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে একটা সৎসঙ্গ উৎসবে গেছি। এরকমই যেমন সবাই বসে আছে, অনেকেই আমার চেনা, এরকম একটি মা বসে আছেন। আমি শুনেছি, আমাকে নেমন্তন্ন করেছিল টেলিফোনে, কিছুদিন আগে তার ছেলের বিয়ে হয়েছে, অষ্টমঙ্গলা পার হয়ে বউ বাপের বাড়ি শ্বশুর বাড়ি এসছে। আমি এখানে কথা বলতে বলতে হট করে তাকে দেখতে পেয়েছি। দেখতে পেয়ে এরকম করে ঘুরে বললাম, কি গো, তোমার ছেলের যে বিয়ে হলো, নতুন বৌমা কেমন হয়েছে? কিচ্ছু বললো না। ওই ভিড়ের মধ্যে বসে আমার দিকে তাকিয়ে, কিচ্ছু বললো না, আমার দিকে তাকিয়ে খালি এরকম করলো, समझदार के लिए इशारा काफी है। प्राय 15-20 दिन बादे সেই বৌমার সঙ্গে আমার সৎসঙ্গে দেখা হয়েছে। কি গো, বাপের বাড়ি ছেড়ে বাবা মা ত্যাগ করে শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ির কাছে আছো, নতুন সংসার কেমন লাগছে? শাশুড়ি কেমন? এই হচ্ছে মাটি। যে কোনো কৃষিকর্মীকে জিজ্ঞাসা করুন, যখন তখন যে কোনো মাটিতে যে কোনো বীজ পোতা যায়? অভিজ্ঞ কৃষিকর্মী বলবেন না, পোতা যায় না, যখন তখন চাষ করা যায় না। আর আমরা এরকম আর এরকম এই শোনার পর ওখানেই চাষ করে ফেললাম, ওখানেই বীজ পুঁতে দিলাম। কি হবে? ঠাকুর অনুকূল চন্দ্র খুব সহজ করে বলছেন, আমি তো ট্রেনে যাতায়াত করি মাঝে মধ্যে, সেজে গুজে বসে যাচ্ছেন, দেখবেন আমি যা দেখেছি ঠিক তাই বলছি, কোনো বিকৃত করছি না, অবিকৃত বর্ণনা করছি। আমার দেখা, সেজে গুজে বসে যাচ্ছেন, চোখটা এইখানে আমার দিকে তাকিয়ে দেখছে কিনা, আমার মেকআপ ঠিক আছে কিনা, চোখটা ঠিক এইখানে। যখন হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতেও চোখটা একবার এদিকে একবার এদিকে, আমাকে মানুষ দেখছে কিনা। মানুষ সবসময় নিজেকে প্রকাশিত করতে চায়, এটা হিউম্যান বিংসের একটা নেচার। মানুষ নিজেকে প্রকাশিত করতে চায়, মানুষ নিজেকে জানাতে চায়, আমাকে দেখছে কিনা, আমার দিকে ভাবছে কিনা, আমার দিকে তাকাচ্ছে কিনা, এটা দেখতে চায়। আরে আমার দিকে তাকিয়ে কি হবে? আমি তো চলে যাব। একটা মজার ঘটনা বলি। এই বাঁশগুলো দেওয়া আছে, এই জমি এটা একজনের, এটা একজনের। এইটুকু জায়গা নিয়ে বিবাদ হয়েছে প্রাচীর দেওয়ার সময়, এইটুকু জায়গা নিয়ে বিবাদ হয়েছে। যাই হোক, সে যে ভদ্রলোক এইটুকু জায়গা অধিকার করে নিয়েছে, আর যে দুর্বল সে ওইটুকু জায়গা অধিকার করতে পারেনি, সে মনে মনে একটা সংকল্প করলো, তোকে তো ঠিক করতে পারলাম না, তোকে আমি পড়া ছাড়া করাবো। তার 2-3টে বাচ্চা ছেলে ছিল, তাদেরকে রোজ বাড়িতে ডেকে নিয়ে যেত। কি সুন্দর মিষ্টি ব্যবহার করলো, তাদের রোজ বাড়িতে ডেকে নিয়ে যেত। ডেকে নিয়ে গিয়ে ক্যাডবেরি নানান ধরনের লজেন্স ফজেন্স চকলেট ফকলেট খাওয়াতো, খুব আদর করতে। এরা তো ওই জেঠু বা কাকু বলতে অজ্ঞান, ওখানে ছুটে যেত। আর শেখাতো কি, অসভ্য, ইতর, নিকৃষ্ট সব গালাগাল শেখাতো। তোমাকে যদি কেউ বলে হাউ আর ইউ, তুমি সঙ্গে সঙ্গে খিস্তিটা দিয়ে দেবে। তোমার বাবা যদি বলে কেমন, এই গালাগালটা দিয়ে দেবে। যদি তোমাদের বাড়িতে কেউ আসে কেমন, এই গালাগালটা দিয়ে দেবে। আর যে কোনো লোকের সঙ্গে দেখা হলে এই ভাষায় কথা বলবে, একদম ছোট্ট থেকে ওই ভাষায় রপ্ত করিয়ে দেবে। আর এই নোংরা খিস্তি করে শুনতে শুনতে তার ওভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেল। আর ওই লোভে ওই চকলেট পায়, ক্যাডবেরি পায়, লোভে যায়, আর ওই শেখে, ওই স্টোর করে বাড়িতে ফিরে আসে। একদিন প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে বললো, এই পরিবারটি যদি এখানে থাকে তাহলে আমাদের ছেলেপুলেগুলো এদের সাথে মিশতে মিশতে নোংরা হয়ে যাবে। গ্রাম এবং সমস্ত প্রতিবেশীরা একত্রিত হয়ে ওকে ভিটে ছাড়া করে ছেড়ে দিল।
যেদিন লরি করে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে তখন এই পাশের ভদ্রলোক বলেছিল, তুই আমার এইটুকু জমি নিয়েছিলি, আমি তোর সর্বস্ব নিয়ে নিলাম। আজকে আমাদের শিক্ষা, আমাদের অগ্রগতি, আমাদের প্রাজ্ঞসারতা আমাদের দিয়েছে কিছু, কিন্তু নিয়ে নিয়েছে অনেকখানি। কি নিয়েছে? কি নিয়েছে? আজকে মা হিসেবে আমি কখনো আমার সন্তানকে শেখাতে পারিনি। এই ভদ্রলোক, এই ভদ্রলোক, এই ভদ্রলোক যদি তোমার কাছে না, আমার কাছে না আসতো, আমাকে স্বীকার না করতো, গ্রহণ না করতো, এই ভদ্রলোক যদি ওর শরীর থেকে তোমাকে আমার শরীরে না পাঠাতো, তোমাকে আমি কোথায় পেতাম? একে একটা প্রণাম করো, একে একটা প্রণাম করো। আবার সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক যদি বলেন, আরে আরে এই ভদ্রমহিলা যদি আমাকে বরণ না করতো, আমাকে গ্রহণ না করতো, আর আমার শরীর থেকে আমি যখন তোমাকে তার শরীরে পাঠিয়েছি, সে যদি ধারণ পালন পোষণ বর্ধন না করতো, তুমি দু পায়ের ওপর দাঁড়িয়ে জগৎ জীবন সম্পর্কে এত বড় বড় লেকচার বলতে পারতে? একে একটা প্রণাম করো। ঠিক এই জায়গায় ঠাকুর অনুকূলচন্দ্র শিখিয়েছেন, পিতা মাতা হরগৌরী একই দেহে বিদ্যমান। এটা লেকচার নয়, এটা ধারণ করতে হয়। ডিকশনারি খুলবেন, ধৃ ধাতু মানে ধারণ করা। প্রশ্ন হচ্ছে আমি কি ধারণ করব? আমি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাগ হতে পারি, আমি কি ধারণ করব? আমি মা এবং মাটি এবং মানুষের বিজ্ঞাপন দিতে পারি, কিন্তু আমি কি মেজারিং এজেন্ট হিসেবে কি পরিমাপন করব এবং কি কন্টামিনেট করব, কি ইন্ট্রোডিউস করব, এবং পরবর্তীকালে কোন আইডিয়াটা স্ট্যান্ড করবে আপামর মানুষের ভেতরে, এই প্রশ্নগুলো ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের অনেক আগেই দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে শিখিয়েছেন। তার অসংখ্য বাণী গ্রন্থের মধ্যে ছড়িয়ে আছে। ঠাকুর অনুকূলচন্দ্র আরেকটি কথা শিখিয়েছেন, যেটা বলছি এখন বিজ্ঞানীকে স্যালুট করছে, বিজ্ঞানীকে হ্যাটস অফ করছে। কি জানেন? ধরুন আপনার প্রতি, আপনি ভালো অর্থ উপার্জন করেছেন, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হয়েছে, আমার মুখে বললাম, হ্যাঁ দেবঙ্কর খুব ভালো, তোমার নাম যশ খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, হ্যাঁ মৃণাল খুব ভালো, হ্যাঁ হৃদয় খুব ভালো, মুখে বললাম, কিন্তু এখানে একটু চাপা যন্ত্রণা চিনচিন করে বেজে উঠলো, দাঁতের গোড়ার ব্যথার মতো। পরে ওখানে গিয়ে বললাম, হ্যাঁ 2 নম্বরই না হলে হয়, চিটিংবাজি না হলে হয়। এটা চিটচিট করলো, যাকে বলি আমরা পরশ্রী কাতরতা, ঈর্ষা, ঘৃণা। এই যে আমরা শব্দগুলো বলি, এগুলো কোন মানুষের মধ্যে নেই? অনেকের মধ্যে আছে। একদিন মজার কথা বলি, ঠাকুরের কাছে আমি বসেছিলাম। ঠাকুর হঠাৎ সবাইকে জিজ্ঞেস করে, তোর যদি কেউ নিন্দা করে, অপমান করে, গাল করে, তোর কেমন লাগবে? সে বলে ভালো লাগবে না। ওয়েব জিজ্ঞেস করতো। যতক্ষণ ঘরের মধ্যে বসেছিলাম, আমি ঠাকুরের ডান দিকে বসেছি চৌকির কাছে, আমাকেও জিজ্ঞাসা করলেন, আমি বলেছিলাম ভালো লাগে না। ঠাকুর হাত দুটো চিৎ করে বললেন, শালা যা কেউ চায় না, যা কেউ পছন্দ করে না, যা কেউ ভালোবাসে না, তা আজও আমাদের সংসারে সমাজের মধ্যে টিকে রয়েছে কেন? মানুষের মুখে কোনো উত্তর সেদিন আমি শুনিনি। ঠাকুর বেশ কিছুক্ষণ বাদে বললেন, ইট ইজ আ সেলফ সেন্ট্রিক প্যাশনেট লাস্ট। তারপরে বাংলায় বললেন, আত্মকেন্দ্রিক প্রবৃত্তি মুখরা আসক্তি। এটা যতক্ষণ থাকবে, আপনার প্রতি, আর প্রতি, তার প্রতি, ওর প্রতি, তার প্রতি যখন ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা আমার ভেতরে থাকবে, যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন, খুব ফার্মলি বলছি, যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন। আর ঠাকুর অনুকূলচন্দ্রের রেফারেন্স কোট করছি, বইটার নাম হচ্ছে স্বাস্থ্য এবং সদাচার সুক্ত। বইটার নাম হচ্ছে স্বাস্থ্য এবং সদাচার সুক্ত। এই বইয়ের মধ্যে তিনি মাঝখানের বাণীতে বলছেন, এই গুণগুলো যদি বা অবগুণগুলো যদি তোমার মধ্যে থেকে যায়, নিয়ার ফিউচারে তোমার থোরাসিক, অ্যাবডোমিনাল এবং লোয়ার রেঞ্জ অফ ইউর বডি মারাত্মক ক্ষতির সম্ভাবনা থেকে যাবে, যা কিনা তোমার মৃত্যুর কারণও হতে পারে। আমি আরেকটা বইয়ের নাম বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সেকেন্ড পার্ট, ব্রজগোপাল দত্ত রায়ের লেখা। অশ্বিনী কুমার বিশ্বাস ঠাকুরকে হিমাচলে মাটিতে গিয়ে বলছেন, ঠাকুর আমার এই সামান্য সামান্য সর্দি আর আমাশা কিছুতেই যায় না, এত চিকিৎসা করি ভালো হয়, আবার এটা লেগে থাকে। ঠাকুর তার উত্তর কি দিচ্ছেন? অবাক করা উত্তর। তিনি বলছেন, তিনি যাকে পরিষ্কার ভাষায় বলছেন যে আপনি এক এক সময় এক একটা কথা বলেন, সেগুলো সব ঠিক, ন্যায্য কথা, ন্যায় কথা, কিন্তু আপনার রিপ্রেজেন্টেশনটা, আপনার উপস্থাপনটা এমন যার ফলে মানুষ মনে দুঃখ পায়।
আর সে যদি আপনাকে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিয়ে দেয় তো ভালো, কোনো অসুবিধা নেই। আপনাকে আমি যা বললাম আপনি তার প্রত্যুত্তর আমাকে দিয়ে দিলেন, সেটা ভালো, আপনি বেঁচে গেলেন। আর যদি সে কোনো প্রত্যুত্তর না দেয়, ওটা হজম করে ফিরে চলে যায়, ও সিনিদা কিছু মনে করবেন না, ওই সামান্য সর্দি কাশি আমাশা এক সময় আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আমাদের এই বিজ্ঞানগুলো শেখাবে কে, বোঝাবে কে, জানাবে কে? বসন্ত উৎসব মানেই হচ্ছে জীবনকে রাঙিয়ে তোলার উৎসব। জীবনকে রাঙানো শুধু আবির বা হোলি দিয়ে নয়। আর ঠাকুরের শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে তিনি বলছেন, কিছুদিন বাদেই ৩রা মার্চে দোল, ঠাকুর অদ্ভুত একটি বাণী দিয়ে বলছেন, দোল দাও, দোল দাও, কিন্তু নিজে দুলো না। ঠিক একই কথা সত্যানন্দ সরণে বলছেন, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। দোল দাও কিন্তু নিজে দুলো না, আর নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। আরেকটি জায়গায় তিনি অদ্ভুত কথা বলছেন, আমরা কথায় কথায় বলি, আহা এটা মন দিয়ে করো, এটা মনোযোগ দাও, একটু মন দিয়ে শোনো আমার কথাটা, মন দাও। ঠাকুর ঠিক ডায়ামেট্রিক্যাল অপোজিট কথা বলছেন, মনোযোগী হতে যেও না, মনোযোগী হতে যেও না, কোনো কাজেই মনোযোগী হতে যেও না। আর সত্যানুসরণের একই কথা বলছেন, মনের অনুসরণ করো না, মন অলওয়েজ ফ্ল্যাকচুয়েট, মনের অনুসরণ করো না। তিনি তার বিনিময়ে কি শেখাচ্ছেন? আগ্রহী হও, মনোযোগী হও না, আগ্রহী হও। আজকেই এখানে নন্দীগ্রাম থেকে কয়েকজন এসেছিলেন, একজন আনন্দবাজার প্রসাদ গ্রহণ করে তার অ্যাসিড হয়, অ্যাসিড হওয়ার পর মুখ দিকে একটু বমি টমি হয়। একটা ট্রেকার ভাড়া করে কয়েকজন এসেছিলেন, সঙ্গে সঙ্গে সবাই হসপিটালাইজ করার জন্য চলে গেলেন। কেন? আগ্রহী হয়েছিল লোকটা ভালো থাক, সুস্থ থাক, বাঁচুক, আমাদের পাড়ার লোক, পাশের লোক, বুড়া লাগদার আত্মীয়, কাছাকাছি। সঙ্গে সঙ্গে চলে গেল এখান থেকে তারা, এক মুহূর্তের জন্য দেরি না করে। আমি রাস্তায় আস্তে আস্তে আমি খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে তারা এখান থেকে চলে গেল, ট্রেকার নিয়ে চলে গেল। আগ্রহী, আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, আমার সংসারের জন্য আমি মনোযোগী হই না, আমি আগ্রহী হই। শ্রীরামকৃষ্ণ একে কি বলছেন? দাঁতের গোড়ায় চিনচিনে ব্যথার মতো। এই দাঁতের গোড়ায় চিনচিনে ব্যথার মতো তাকে বাঁচিয়ে রাখতে হয়। আজকে আমরা যারা এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছি, আমার উপসংহার পর্বে একটি প্রার্থনা আপনাদের কাছে, যে কথা দিয়ে শুরু করেছিলাম। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে অসংখ্য পলিটিক্যাল লিডার্সকে আমি দেখেছি, কিন্তু সৎসঙ্গ সে পথে অগ্রগমন করেনি, সৎসঙ্গ সে পথে অগ্রগমন করেনি। কিন্তু আমার যতটুকু জানা, এই সময়কাল পর্যন্ত পশ্চিমবঙ্গের 7 কোটি কয়েকজন মানুষ, এসআইআরে কিছু নাম বাদ গেছে, অ্যাক্টিভ সৎসঙ্গী হিসেবে আমার কাছে যেটুকু পরিসংখ্যান আছে, অ্যাক্টিভ সৎসঙ্গী হিসেবে যারা 30 ডেজে স্থবিতি প্রেরণ করেন দেওঘরে, তার সংখ্যা কত জানেন? 1,32,00,000। তার সংখ্যা হচ্ছে 1,32,00,000 যারা 30 ডেজে রেগুলার দেওঘর স্থবিতি পাঠায়। আমাদের সাথে কারো কোনো কমিউনিকেশন নেই। যারা খেজুরি বন্দরে 30 ডেজে স্থবিতি পাঠায়, আমরা এখানে কেউ বলতে পারবো না কতজন পাঠায়, তার পরিবার কোথায়, সে কোথায় বাস করে। আজকে যারা গিডনিতে স্থবিতি পাঠায়, এখানে সুশান্ত জানা বসে আছে, বলতে পারবে না কত লোক কোথেকে স্থবিতি পাঠায়। আমরা আছি কিন্তু ডিসইন্ডিকেটেড, আমরা সবাই আছি। একে ইন্টিগ্রেটেড করার জন্য সৎসঙ্গ ইজ এ পাওয়ার। একটা সময় আসবে সৎসঙ্গের পলিটিক্যাল পেট্রোনাইজেশন প্রয়োজন হবে। আমাদের বর্ণাশ্রম নিয়ে আমরা রাষ্ট্রীয় স্তরে কথা বলতে পারবো না, ডিউ টু ভোট। আমরা বিবাহ নিয়ে রাষ্ট্রীয় স্তরে কথা বলতে পারবো না, ডিউ টু ভোট। আমরা সমস্ত শিক্ষাক্রম নিয়ে কথা বলতে পারবো না, আমাদের শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতে পারবো না। সেই কারণেই আমি একটা পরিবারপঞ্জি তৈরি করেছি। আমি দেবুর হাতে পরিবারপঞ্জিটা দিয়ে গেলাম। আপনারা খেজুরি বন্দরে যারা ঠাকুরের মন্ত্র শিষ্য শিক্ষিত, যারা গিদ্দির সঙ্গে জড়িত, সেখানেও আমি দেব। যারা দেওঘর সঙ্গে জড়িত আমাকে কথা দিয়েছে, তারা দেওঘরের স্থবিতি পাঠায়, ঠিক আছে আপনার এই প্রোগ্রামে আমরা আছি। আজকে সামঞ্জস্য যারা বিয়ে দেবো, আমরা পাত্র খুঁজে পাচ্ছি না, পাত্রী খুঁজে পাচ্ছি না। আমার মেয়েকে সস্তানি দিয়েছি আমি, নিরামিষ পাত্র খুঁজে পাচ্ছি না। বলতে বিয়ে দেবো, আমি এর সঙ্গে বিয়ে দেবো না, মাছ খায় না, মাংস খায় না, এসব কথা আমি শুনি, প্রত্যেক দিনই শুনি। আজকে এ সমাধান কোথায়? আমার ছেলেকে কোথায় ভর্তি করাবো, ছেলেকে কোথায় চিকিৎসা করাবো, ছেলেকে কোথায় পড়াবো, এইসব বিষয়ে আমাদের যোগাযোগ থাকা সত্ত্বেও আমরা ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছি।
এই কারণেই আমি একটা পরিবারপঞ্জি পরিকল্পনা করে এই দেবুর হাতে দিয়েছি, দীপঙ্করকেও জানিয়েছি। আপনারা যারা দীক্ষিত নিজের দায়িত্বে এটাকে পরিপূরণ করবেন। গিন্নি আশ্রমেও আমি ঋত্বিক সম্মেলনে এটা সবাই সমর্থন করেছেন। আমি বহু জায়গায় ছড়িয়ে দিচ্ছি, প্রত্যেকটি জায়গা থেকে একে সমর্থন করে ওই দিন এপ্রিল এবং তার পরবর্তীকালে আমরা একটা ডাটা সংগ্রহ করার পর পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব। পরবর্তী কার্যক্রম আমরা কানয়ন করে করে প্রত্যেকটি পরিবারের খবর নেব, প্রত্যেকটি ব্যক্তির খবর নেব, প্রত্যেকটি মানুষের খবর নেব। কেমন আছেন 24 ঘন্টা একবার খবর নেব। যখনই কেউ অসুস্থ বোধ করবে আমাদের কাছাকাছি মানুষগুলোকে ইনফর্ম করে দেবো, সেই রাত 2টোর সময় গিয়েও তার বাড়িতে 200 লোক হাজির হয়ে যেতে পারে। এই করতে করতেই ছোট্ট জায়গা থেকে একটা বড় পরে আমরা আস্তে আস্তে ইভলভ করে উঠব। সেই দিন সৎসঙ্গের এই সামগ্রিক দর্শন মানুষ মনে করবে অনুকূল ঠাকুর শুধু গুরুগিরি ব্যবসা করবার জন্য আসেননি, অনুকূল ঠাকুর শুধু পয়সা নেওয়ার জন্য আসেননি। অনুকূল ঠাকুর এসেছিলেন একটা জাতি, একটা রাষ্ট্র, একটা নাগরিককে নির্মাণ করবার জন্য অনুকূল ঠাকুরের আবির্ভাব। আর সেই আশা নিয়েই প্রয়াত শরৎ মণ্ডলদা আজও তার উত্তরকালের উত্তর পুরুষদের মধ্য দিয়ে, উত্তরকালের উত্তরসূরিদের মধ্য দিয়ে এবং তার সতীর্থ মণ্ডলীর মধ্য দিয়ে আজও এই মহাতীর্থভূমি খেজুরি আশ্রম বন্দরের উৎসব আজও ক্রমবাহিকতায় চলৎশীল রাখতে পেরেছেন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, খেজুরি বন্দরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, সানুকম্পিতা দিয়ে খেজুরি বন্দর যেন আরো ক্রমবর্ধমান হয়। আমি গত বছরের থেকে এবার অনেক ছিমছাম সুন্দর পরিষ্কার পরিকাঠামো লক্ষ্য করছি। আমিও কথা দিয়ে গেলাম আমার সাধ্য সীমা ক্ষমতার মধ্যে আমিও সচেষ্ট এবং সক্রিয় থাকার চেষ্টা করব। আমাদের এই উদ্দেশ্য পরিবারপঞ্জি যেন আমরা সফল এবং সার্থক হই, দ্রুত এই ফর্মগুলো ফিল আপ যেন আমাদের হয়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি আমরা কার্যক্রমকে বাস্তবায়িত করতে পারব। উপসংহার পর্বে একটি কথা বলে আমার কথা শেষ করব। সেটা হচ্ছে ঠাকুর আমাদেরকে বলেছেন তার কাছে কি চাইতে হয় জানিস? তার কাছে কি চাইতে হয় জানিস? জানি না আমরা। পরীক্ষায় পাশ করো, রোগ ভালো করে সব চাই, ঠাকুর গুরুত্ব দেননি। তার কাছে কি চাইতে হয় জানিস বলে তিনি বলছেন তাকে প্রত্যেক দিন বলতে হয়, হে দয়াল, হে পরম পিতা, তোমাতে আমার ইচ্ছা, ভাব, বিশ্বাস দৃঢ় স্থির নিশ্চয় করে দাও। আর বিশ্বাস বলতে তিনি কে বলেছেন জানেন? আমি দীপঙ্করকে বিশ্বাস করি, এই কথা তিনি বিশ্বাস করতেন না। উইলিয়ামস মনিয়ারের ডিকশনারি করে দেখিয়েছেন বয় হস্যি তালিবস্বয় হসন্ত বিষ প্লাস অদন্তস্বয় হসন্ত অস মানে এক্সিস্টেন্স। আমি প্রত্যেক মুহূর্তে তাকে আমার ভেতরে কতখানি প্রবেশ করাতে পারছি, দিস ইজ কল বিশ্বাস। আমার অস্তিত্বের মধ্যে আমার গুরুকে কতখানি প্রবেশ করাতে পারছি, এটি হচ্ছে প্রকৃত বিশ্বাস। আর এই বিশ্বাস দৃঢ় স্থির অটল এবং নিশ্চয় করে দাও। আপনাদের প্রত্যেকের জন্য আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীবাদ পদ্মে আবার আন্তরিক অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করলাম। এই খেজুরি বন্দর এই বৃহত্তর পরিবেশের প্রত্যেক প্রতিবেশী, প্রত্যেক অস্তিত্বের সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ নীরব সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদনের চেষ্টা করে আমি উচ্চারণ করি। একদিকে ইরান মাঝখানে পড়েছে, রাশিয়া ইসরায়েল, একদিকে ইউক্রেন রাশিয়া, চতুর্দিক থেকে যুদ্ধের দামামা বেজে উঠছে। চতুর্দিক থেকে সীমান্ত ভারতবর্ষের অরক্ষিত, ভারতবর্ষের সীমান্ত উষ্ণ নিঃশ্বাস ভারতবর্ষের গায়ের উপরে পড়ছে, বারুদের গন্ধ বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে। এইরকম একটি প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ভারতবর্ষের নির্বাচন, এরকম একটি অবস্থা পশ্চিমবঙ্গ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, রক্তক্ষয় না হয়, কারো কোল এবং সংসার খালি না হয়, এই প্রার্থনা আমার গুরুদেবের চরণে রেখে আমি উচ্চারণ করছি আমাদের বৈদিক সেই শান্তি মন্ত্র, ও কস্তা সত্তো মনানং মঙ্গহিষ্টাং ভাৎসন্দস্যঃ বিরাচিদর্ভে বসু
ओम अभिशूनाशके नामभृता जरित्रिणं शतर्भवासोतिः ओम दौ शान्तिः रन्तरिक्षं शान्तिः आपयः शान्तिः औषधयः शान्तिः वनस्पतयः शान्तिः सर्वरोगय शान्तिः सर्वगृहय शान्तिः ओम ब्रह्म शान्तिः क्षमा शान्तिरेधि गतिर्भक्ता प्रभो प्रेष्ठा ईश्वर पुरुषोत्तमः आब्रह्मस्तम्भो विधाता सद्गुरुस्त्वं नमःस्तुते ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। ভালো থাকবেন সবাই, আপনাদের জয় জয়কার হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।